চোখের সামনে পুড়ে ছাই হচ্ছে আয়ের একমাত্র উৎস, আর তারই সামনে কান্নায় ভেঙে পড়ছেন একের পর এক মহিলারা। হাজারে হাজারে মহিলা জমা হচ্ছেন দাসপুরের রসিকগঞ্জে সেই ধূপ তৈরির কারখানাতে। আসলে 50 থেকে 60 বৎসর ধরে এই ধূপ তৈরির কারখানা, আর এই কারখানা হওয়ার পরই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার মহিলারা বলা চলে স্বনির্ভর হয়ে উঠছিলেন একটু একটু করে। তাদের একমাত্র আয়ের উৎস ছিল কিন্তু এই ধূপ তৈরির কারখানা। ধূপ পাকিয়ে ধূপ তৈরি করে মাসের শেষে যথেষ্ট পরিমাণ একটা অর্থ কিন্তু তারা পেতেন। কান্নাকাটি করছে, আমরা কারখানায় কাজ করি, আমরা কি করে খাবো? আমরা খেটে খেয়ে মজুররা, আমরা খাবো কি করে? আমরা খেতে পাবো কি করে? আমরা এই সংসার চলে আমাদের সব মেয়ে ছেলে, আমরা কি করে খাবো? আমরা বেলতলা থেকে এখানে কাজ করে? হ্যাঁ, বেলতলা দিতে আসি না কাজ করবো বলে। জলে কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে তারা যেখানে কাজ করে শেষ হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে দাও করে। হাজার হাজার শ্রমিক এই কারখানার সাথে আমরা কারখানা ছাড়া কিছুই চিনি, কিছু জানি। কত বছর ধরে এখানে? 7-8 বছর কাজ করছি, আরো বেশি। আপনার বাড়ি কোথায়? বারানন্দী, সাহেবের ঘাট। সেখান থেকে আসছেন? হ্যাঁ, সেখান থেকে আসছি। আমরা তো এইখানে কাজ করি, আমাদের কি করে চলবে? কত লোক কাজ করে এখানে, আমাদের কি করে চলবে? সব কিছু শেষ হয়ে গেল।